Hello dear students, welcome to English Textbook YouTube channel. Hello dear students, welcome to English Textbook YouTube channel. We make English easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। তো চলো দেখে নাও আজকের কি বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওতে আলোচনা করব একটি প্যারাগ্রাফ নিয়ে। তো দেখো, প্যারাগ্রাফ রাইটিং অ্যাবাউট হাউ আ ওন্ড ইজ ড্রেসড। তো দেখো কিভাবে একটা ক্ষতস্থানকে সেটাকে ড্রেস করা হয়, অর্থাৎ সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে কিভাবে সেটাকে পরিচর্যা করা হয়। তো সেই বিষয় সম্পর্কিত আজকের টপিক। তো চলো কোনো রকম দেরি না করে শুরু করছি আজকের যে প্যারাগ্রাফ রাইটিংটি। সো লেটস গেট স্টার্টেড। তো দেখো, তোমাদের যেটা কাজ প্রত্যেক ভিডিওতেই বলে থাকি অ্যাজ ইউজুয়াল। তো ফার্স্টে যেটা কাজ সেটা হচ্ছে দেখো এখানে একটা টাইটেল তোমাদের লিখতেই হবে। তো দেখো মোস্ট ইম্পর্টেন্ট এটা একটা জিনিস, হাউ আ ওয়ান্ড ইজ ড্রেসড, কীভাবে একটি ক্ষতস্থান পরিচর্যা করা হয়ে থাকে। তো আমরা সকলে কম বেশি কিন্তু ছোটোবেলাতে বা এখনও কিন্তু অনিচ্ছাকৃতভাবেই কিন্তু এটা হয়ে থাকে। ইচ্ছাকৃতভাবে কেউ নিজেকে হার্ট করে না বা নিজের কোনো ক্ষত তৈরি করতে চায় না। তো এটা অনেক রকমভাবে হতে পারে, যে কোনো অ্যাক্সিডেন্ট থেকে হতে পারে বা কোনো জায়গা থেকে পড়ে গিয়ে হতে পারে। তো ক্ষত আমাদের নানাভাবেই হতে পারে। তো এটাকে আমাদের ফেলে রাখা জিনিস নয়। এটাকে যদি এটা বড় আকারের কোনো ক্ষতি হয় বা ক্ষত সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ডক্টরের কাছে অবশ্যই যেতে হয়। তো ডক্টর তিনি কিন্তু সেটাকে সঠিকভাবে এবং বিভিন্ন নিয়মের মাধ্যমে তিনি কিন্তু অনেক যত্ন সহকারে সেটাকে কিন্তু পরিচর্যা করে দেন, যাতে কিন্তু বা শুশ্রূষা করে দেন, যাতে আমরা সেটা থেকে আমরা মুক্তি পাই। তো চলো, অনেক বকবক হয়েছে, ফার্স্টের লাইনটা দেখে নাও। তো দেখো, ওয়ান্ড ড্রেসিং ইজ আ প্রসিডিওর টু প্রোটেক্ট অ্যান্ড হিল আ ওন্ড। তো দেখো, এই যে ক্ষতস্থান পরিচর্যা করা বা ক্ষতস্থানের যে একটা ড্রেসিং করানো হয়, তো সেটা আসলে কি, সেটা হচ্ছে দেখো কয়েকটি নির্দিষ্ট নিয়ম মেনে সেটাকে, দেখো একটা কোনো ক্ষতস্থান যেটা ক্ষত অলরেডি হয়ে গেছে, কোনো অ্যাক্সিডেন্ট থেকে হোক, একটু আগেও বলছিলাম যে কোনো কারণে যদি কোনো ক্ষতস্থান তৈরি হয়, তো সেটাকে বিভিন্ন উপায়ে সেটাকে বা বিভিন্ন পদ্ধতি ধাপের মাধ্যমে আমাদের সেই ক্ষতস্থানটাকে প্রোটেক্ট করা, অর্থাৎ রক্ষা করার জন্য এবং সেটা থেকে সুস্থ হওয়ার জন্য যে পদ্ধতি, সেটাই হচ্ছে ওয়ান্ড ড্রেসিং বা ক্ষতস্থানের পরিচর্যা। অ্যাট ফার্স্ট, সবার প্রথমে হ্যান্ডস আর ওয়াশড থরলি উইথ সোপ অ্যান্ড ওয়াটার টু প্রিভেন্ট ইনফেকশন। তো দেখো, সবার প্রথমে আমাদের যেটা কাজ, যেহেতু এটা একটা ক্ষতস্থান পরিচর্যা করা হবে, তাই আমাদের কিন্তু দুই হাত ভালো করে কিন্তু সাবান দিয়ে বা হ্যান্ড ওয়াশ দিয়েও করতে পারো। তো হ্যান্ড ওয়াশ দিয়ে আমাদের বা সাবান দিয়ে সেই হাতটাকে কিন্তু আমাদের দুই হাতগুলোকে কিন্তু ভালো করে পরিষ্কার করে নিতে হবে, যাতে কোনো রকম আমাদের হাতে কোনো রোগ জীবাণু যদি থেকে থাকে বা ধুলো ময়লা থেকে থাকে, এবং সেই হাতে আমরা যদি কারোর ব্যান্ডেজ করে দিই বা কারোর ক্ষতস্থান পরিচর্যা করতে যাই, তাহলে কিন্তু সেটার হিতে বিপরীত হতে পারে, সেখানে কোনো জীবাণু সংক্রমণ কিন্তু হয়ে যেতে পারে। সেই জন্য এই ব্যাপারে আমাদের সাবধানতা অবলম্বনের জন্য হাত ধোয়া উচিত, এটা আমরা সকলেই জানি। আচ্ছা, তারপরে দেখো পরে কি করতে হবে। দ্য ওন্ড ইজ cleaned with a mild antiseptic solution or clean water to remove dirt and bacteria. তো দেখো, সেই ক্ষতস্থানটিকে কিন্তু পরিষ্কার করে নিতে হবে, হাত ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়ে কিন্তু যে ব্যক্তির যার ক্ষতস্থান, সেটা তোমার নিজেরও হতে পারে, সেই ক্ষতস্থানটিকে কী করতে হবে, একটা মাইল্ড অর্থাৎ একটা মৃদু অ্যান্টিসেপটিক বা জীবাণুনাশক দিয়ে অথবা পরিষ্কার একদম জল দিয়ে সেই যেখানে ক্ষতস্থানটা তৈরি হয়েছে সেখান থেকে ধুলো ময়লা ব্যাকটেরিয়া সেগুলো কিন্তু পরিষ্কার করে নিতে হবে। এর জন্য অ্যান্টিসেপটিক সলিউশনটাই বেস্ট। জল দিয়ে কতটা যাবে, জল দিয়ে উপরে ধুলো ময়লাটা হয়তো যাবে, কিন্তু অ্যান্টিসেপটিক দিয়ে কিন্তু ভালোভাবে সেই জায়গাটা কিন্তু পরিষ্কার করে নিতে হবে। The area is patted gently and dried with a clean cloth.
তো দেখো এই যে জায়গাটা পরিষ্কার করা হলো জীবাণুনাশক দিয়ে আবার অথবা জল দিয়ে, তো সেই জায়গাটাকে কিন্তু হালকাভাবে কোনো পরিষ্কার পরিচ্ছন্ন এবং শুকনো কাপড় দিয়ে সেটাকে কিন্তু প্যাড অর্থাৎ সেটাকে কিন্তু জোরে কিন্তু প্রেশার দিয়ে নয়, আলতোভাবে সে জায়গাগুলোকে পরিষ্কার করে নিতে হবে এবং সে অ্যান্টিসেপটিক যেখানে দেওয়া হলো ধুলোময়লা পরিষ্কার করার জন্য সেই জায়গাটাকে শুকনো করে নিতে হবে যাতে সেখানে কোনো ভিজে ভাব না থাকে। অ্যান অ্যান্টিবায়োটিক অয়েন্টমেন্ট ইজ অ্যাপ্লাইড টু প্রিভেন্ট ইনফেকশন। তো যেখানে পরিষ্কার করা হলো অ্যান্টিসেপটিক দিয়ে সেই জায়গাটাতে এবার একটা অ্যান্টিবায়োটিক অর্থাৎ জীবাণুনাশক একটা মলম সেখানে কিন্তু দিতে হবে। জীবাণুনাশক মলম দিতে হবে যাতে সেখানে আর কোনো জীবাণুতে কোনো আক্রমণ না হয় বা ওখানে কোনো রকম ইনফেকশন যাতে না হয় সেই বিষয়টা প্রতিরোধ করার জন্য কিন্তু একটি মলম সেখানে লাগাতে হবে। দেন তারপরে দ্য ওন্ড ইজ covered with a sterile dressing or bandage to protect it from dirt and further injury. এবার দেখো ক্ষতস্থানটিকে কিন্তু একটা জীবাণুনাশক কোনো ব্যান্ডেজ দিয়ে জীবাণুনাশক যেটা ব্যান্ডেজ অর্থাৎ সেখানে কোনো রকম জীবাণু সংক্রমণ যাতে না হয় সেই জন্য সেই জায়গাটাকে ব্যান্ডেজ করে দিতে হবে। এবং যাতে ব্যান্ডেজ করার আরেকটা কারণ হচ্ছে কি সেখানে কোনো ধুলো ময়লা এইগুলো যাতে না যায় এবং ক্ষতস্থানটা যেন সুরক্ষিত থাকে সেই বিষয়টার জন্য কিন্তু সেখানে একটা ব্যান্ডেজ করে দেওয়া হয়। তো দেখো এখানে কিছু ইকুইপমেন্ট আমি রেখেছি। তো এই যে দেখো এখানে ব্যান্ডেজ রয়েছে, তুলো রয়েছে, তো এখানে বিভিন্ন ওষুধপাত্রী রয়েছে, বিভিন্ন মলম টলম এগুলো রয়েছে। তো এগুলো কিন্তু ড্রেসিংয়ের সময় কিন্তু দেওয়া হয়। এবার যার যেরকম ক্ষতস্থান সেই অনুযায়ী জিনিসপত্রগুলো অ্যাপ্লাই করা হয়ে থাকে। আচ্ছা, তারপরে দেখো then it is ensured that the dressing is not too tight to allow proper blood circulation. তো দেখো এবার যে ব্যান্ডেজটা করা হলো সেটা কিন্তু অবশ্যই কিন্তু এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে, ধ্যান দিতে হবে যে সেই ব্যান্ডেজটা যেন বাঁধনটা খুব বেশি টাইট না হয়, তাহলে কিন্তু সেখানে সেই স্থানটিতে রক্ত সংবহন অর্থাৎ সেই জায়গাটাতে ঠিকঠাকভাবে রক্ত চলাচল করতে পারবে না। কিন্তু দেখো এই যে জায়গাটাতে ক্ষতস্থান তৈরি হয়েছে সেখানে কিন্তু রক্ত চলাচল করা কিন্তু প্রয়োজন। তার জন্য কি করতে হবে যে বাঁধনটা যাতে খুব টাইট না হয় সেই জন্য সেটা কিন্তু সেই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। মোটামুটি একদম হালকাভাবে কিন্তু বাঁধলে হবে না, তাহলে কিন্তু সেটা খুলে যাবে। আবার খুব টাইট করে বাঁধলে হবে না যাতে সেখানে রক্ত চলাচলটা না হয়, সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে যাতে সেই জায়গাটা ঠিকভাবে অতটা টাইট নয়, মোটামুটি আলতোভাবে কিন্তু জায়গাটাকে ব্যান্ডেজ করে দিতে হবে। দেয়ারফর দ্য ড্রেসিং ইজ চেঞ্জড রেগুলারলি। তারপরে কিন্তু শুধুমাত্র একবার ব্যান্ডেজ করে দিলেই হবে না। যদি দেখো যে পরিমাণটা ক্ষতস্থানের পরিমাণটা যদি বেশি হয় তাহলে কিন্তু প্রত্যেক দিনই কিন্তু নিয়মিতভাবে সেই জায়গাটাকে ড্রেসিং করতেই হবে, অর্থাৎ সেই ব্যান্ডেজটিকে প্রত্যেক দিন তুলে আবার নতুন করে সেই ব্যান্ডেজ সেখানে করে দিতে হবে। এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে যদি বেশি ক্ষয়ক্ষতি হয়, স্পেশালি ইফ ইট বিকামস ওয়েট অর ডার্টি। এবং বিশেষ করে সেই জায়গাটা যদি বেশি ভেজা হয়ে থাকে এবং কোনো কারণে যদি সেখানে নোংরা জমে থাকে সেই বিষয়টাও কিন্তু লক্ষ্য রাখতে হবে এবং এর জন্যই কিন্তু ড্রেসিংটা প্রতিনিয়ত পরিবর্তন করতে হবে। আফটার সাম ডেজ, কিছুদিন পরে, দ্য ওন্ড ইজ মনিটর্ড ফর এনি সাইনস অফ ইনফেকশন। তো এবার কিছুদিন পরে এবার সেই জায়গাটাকে লক্ষ্য করতে হবে যে ভালো করে সেই জায়গাটার উপর নজরদারি রাখতে হবে যাতে সেই ক্ষতস্থান থেকে অন্য কোনো ইনফেকশন বা সতর্কতার পরেও কিন্তু অনেক সময় ইনফেকশন হয়ে যায়, তো সেই বিষয়টিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে বা সেই বিষয়ে কোনো সাইন সেখানে দেখা যাচ্ছে কি না সেই বিষয়টাও কিন্তু পর্যবেক্ষণের বিষয়। তো এইভাবে কিন্তু আমরা আমাদের ক্ষতস্থানগুলোকে ব্যান্ডেজ করে নিতে পারি বা পরিচর্যা করতে পারি বা ড্রেসিং করে নিতে পারি এইভাবে কয়েকটা স্টেপ অনুসরণ করে। তাহলে হাত ধুয়ে তারপরে হাতটা পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তারপরে কি সেই ক্ষতস্থানটিকে কোনো অ্যান্টিবায়োটিক সলিউশন দিয়ে বা পরিষ্কার জল দিয়ে সেটাকে পরিষ্কার করে নিতে হবে এবং তারপর সেটাকে শুকনো কোনো কাপড় দিয়ে সেটাকে কিন্তু প্যাড ড্রাই করে শুকিয়ে নিতে হবে এবং তারপরে সেখানে একটা অ্যান্টিবায়োটিক অয়েন্টমেন্ট সেখানে লাগাতে হবে এবং তারপরে সেখানে ব্যান্ডেজ দিয়ে যেরকম ক্ষতস্থান সেই অনুযায়ী কিন্তু ব্যান্ডেজ করতে হবে। অনেক সময় কিন্তু তুলোও দেওয়া থাকে, তুলো দিয়েও কিন্তু ক্রিমটা লাগানো হয়ে থাকে। আচ্ছা, তো এবার ব্যান্ডেজটা কিন্তু এভাবে করা হয়ে থাকে। ওকে, সো
দ্যাটস ইট। তো এই আজকের ভিডিওটি এখানেই শেষ হচ্ছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওটি কেমন লেগেছে, বা অন্য কোনো বিষয়ে তোমাদের যদি ভিডিও প্রয়োজন হয় সেটাও কিন্তু জানাবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। এবং অবশ্যই আমাদের চ্যানেল ইংলিশ টেক্সট বুক যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।